আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে গ্রিন টি তৈরি করে। তো আমার এই গ্রিন টিটা কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবিরকে ফলো করে তৈরি করা। তা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই গ্রিন টির উপকারিতা কি আর এটি স্বাস্থ্যের জন্য কতটা ভালো। তো চলুন শুরু করা যাক। এখানে অর্গানিক গ্রিন টিটা দেখতে পাচ্ছেন, এটা আমি ডাক্তার জাহাঙ্গীর কবির থেকে অর্ডার করে নিয়ে এসেছি। যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ওনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে নেবেন। তো আমি এক ফলকে গ্রিন টির উপকারিতা বলি। এখানে কিন্তু রং চা, দুধ চা এবং গ্রিন টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাধারণত গ্রিন টি এবং ব্ল্যাক টির পাতা কিন্তু একই থাকে, কিন্তু তফাৎটা হচ্ছে সংরক্ষণের মধ্যে। এখানে যে গ্রিন টি রয়েছে সেটার কিন্তু সংরক্ষণ অনেক ভালোভাবে করা হয়, কেননা গ্রিন টির মধ্যে কোনো প্রকার ফ্লেভার দেওয়া হয় না, কালার ব্যবহার করা হয় না। আর এই কালার ফ্লেভার যেগুলো সাধারণত আমরা রং চায়ের মধ্যে পেয়ে থাকি। আর এই গ্রিন টির মধ্যে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা হয় না বলে এর মধ্যে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো আমি সোজা চলে যাচ্ছি কিভাবে গ্রিন টিটা তৈরি করে। গ্রিন টি তৈরি করার জন্য আমার প্রয়োজন তুলসী পাতা এবং পুদিনা পাতা। তো এখানে আমি কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি পাতাগুলোকে নিয়ে নেব। তো এখানে আমার পছন্দ অনুযায়ী এক মুঠ পাতা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা 2 থেকে 3টেও নিতে পারেন। আর নিয়ে নেব কিছু পরিমাণের তুলসী পাতা। তো এই তুলসী পাতাগুলো কিন্তু আমি নিজের হাতে রোপণ করা গাছ। আমি আমার নিজের ছাদের মধ্যেই লাগিয়েছি। তো এখান থেকে আমি বেছে বেছে ভালো কয়টা নিয়ে নেব। তো এখানে আমি 6 থেকে 7টা তুলসী পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি পুদিনা পাতার সাথে অ্যাড করে নেব। আর খুব ভালোভাবে এগুলোকে আমি ধুয়ে নেব। এগুলোকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব ভালো করে, কেননা এগুলোর মধ্যে অনেক ছোট ছোট বালু থাকে। তো পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ইলেকট্রিক কেটলির মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি 1 চা চামচ গ্রিন পাতার জন্য 3 কাপ পানি নিয়ে নেব। এখানে আপনারা 3 বার খেতে পারবেন এই 1 চা চামচ পাতা দিয়ে। তো পানি ফুটানোর মাঝখানে কিছু মশলা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে 2টা তেজপাতা নিয়েছি আমি, নিয়েছি দারচিনি 2 থেকে 3টে টুকরা, লবঙ্গ নিয়েছি 2 থেকে 3টা। আর এখানে 3 থেকে 4 টুকরা আদা নিয়ে নিয়েছি, তবে এগুলো এই মশলার সাথে আমি দিয়ে দেব না। পরবর্তীতে চায়ের কাপে দিয়ে দেব পাতার সাথে। এখন এখানে আমি আদা বাদে সব মশলাগুলো দিয়ে দেব ফুটন্ত পানির মধ্যে। যদি আপনারা হালকা গ্রিন খেতে চান তাহলে মশলাগুলোকে বেশি ফুটাবেন না। তো এখানে আমি মশলাগুলোকে বেশি ফুটানোর কারণে একটু লাল কালার চলে এসেছে। আমি সেই পানির মধ্যে পুদিনা পাতা এবং তুলসী পাতাগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যেহেতু এটা আমার ইলেকট্রিক কেটলি, যার জন্য বেশি সময় লাগবে না। যে কাপে করে চা খাবো সেখানে আমি কিছু আদা কুচি করে নিয়েছি একদম পাতলা করে। আর শুরুতে আপনাদেরকে আমি যে পাতাগুলো দেখিয়েছিলাম গ্রিন টির পাতা, এই হচ্ছে সেই গ্রিন টির পাতাগুলো। এগুলোকে এখন আমি দিয়ে দেব চায়ের কাপের মধ্যে। এর মাঝখান দিয়ে কিন্তু আমার পানিগুলো ফুটিয়ে গেল। তো এখন আমি যে কাপের মধ্যে খাবো সেখানে ঢেলে দিচ্ছি। তো আদা এবং গ্রিন টির সাথে অ্যাড হয়ে যাবে পুদিনা পাতার পানিগুলো। তো এই ছিল আমার ফাইনাল গ্রিন টি। ভিডিওটাই যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।